নমস্কার বন্ধুরা, নীলিমাস কিচেনে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কুলের টক ঝাল মিষ্টি স্যালাডের রেসিপি। এটা সকলেই খেতে পছন্দ করেন, বড় থেকে ছোটরা সকলেই। চলুন আর দেরি না করে তৈরি করা যাক এই কাঁচা কুলের চাটের রেসিপিটি। আমি এখানে 500 গ্রাম কুল নিয়েছি, একটু বড় সাইজের। আর কুলগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো সাইজ করে কেটে নিতে পারেন। দেখুন, আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর ভেতরের বীজটা ফেলে দিয়েছি। এইভাবেই আমি পুরো কুলটা কেটে নিয়েছি। দেখুন, এই কুলগুলো খুব একটা বেশি টক হয় না। আমি এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চ মতো আদা আর বেশ কিছুটা ধনেপাতা। আমি সবগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে গ্রাইন্ড করে নেব। আর জল দেবো না, শুকনোই গ্রাইন্ড করে নিতে হবে। পুরোটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, আর জল দেবো না, শুকনোই আমি একটু ব্লেন্ড করে নেব। আমি কুলের মধ্যে বিট লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন। আর দিচ্ছি জিরে ভাজা গুঁড়ো, 1/2 চামচ মতো চাট মশলা, যেটা আমি বেটে রেখেছিলাম মিক্সির মধ্যে, ধনেপাতা, লঙ্কা আর আদা। দেখুন, আমি ড্রাই করে বেটেছি, পুরোটা শুকনো শুকনোই আছে। এর মধ্যে 3-4 চামচ মতো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 3 চামচ মতো কাসুন্দি, এটাকে মাস্টার্ড সসও বলা যেতে পারে। আর অল্প একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলে কালারটা খুব সুন্দর হয় দেখতে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি একটু কাসুন্দি কম থাকে তাহলে অল্প একটু কাসুন্দি দিয়ে দিতে পারেন। দেখুন, একটু কম মনে হচ্ছে, তাই জন্য আমি একটু আবার 1 চামচ মতো কাসুন্দি দিয়ে দিলাম। তারপর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, দেখেই জিভে জল আসছে। কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এই টক ঝাল মিষ্টি কুলের চাট। আর কে ছোটোবেলায় গাছ থেকে পেড়ে কুল খেয়েছে বা এইভাবে চাট তৈরি করে খেয়েছে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ওপর থেকে দিয়ে দিচ্ছি লেবুর রস 1 চামচ মতো। তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ভুজিয়া। ভুজিয়া দিলে দেখতেও সুন্দর লাগে, আবার খেতেও সুন্দর লাগবে। আপনারা চাইলে ওপর থেকে একটু পুদিনা পাতাও দিতে পারেন কেটে। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে কাঁচা কুলের চাট। এইভাবে কুলের চাট তৈরি করুন আর সকলে মিলে এনজয় করুন। যদি আমার এই কুলের রেসিপিটি আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।